আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আমরা গত পর্বে 130 নাম্বার রুল পর্যন্ত আলোচনা করেছি। তো 130 নাম্বার রুলের পরে আজকে আছে 131 নাম্বার রুলস থেকে আমরা শুরু করব। তো বন্ধুরা, শুরু করার আগে অবশ্যই বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের ভিডিওটি আজকে নতুন দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং অল করে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে শুরু করি। স্পোকেন রুল 131 131। ঠিক আছে, তো কমন মিস্টেক কী আছে? ইনকারেক্ট সেন্টেন্স, দ্য বাস উইল লিভ দ্য স্টেশন অ্যাট 5:30। বন্ধুরা, কারেক্ট কী হবে? দ্য বাস উইল লিভ দ্য স্টেশন অ্যাট 5:30। তো রুল কি আছে দেখুন, সময় নির্দেশ করার ক্ষেত্রে 1:30, 1:30 এভাবে ব্যবহার করা উচিত। ঠিক আছে, তো চলে যাই পরবর্তী রুলস 132-এ। 132-এর ভিতরে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইন্টারেস্টেড ইন শব্দটি একত্রে আগ্রহী অর্থ প্রকাশ করে, তাই এখানে বাক্যের ভাবার্থ অনুযায়ী ফর এর পরিবর্তে ইন ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো দেখুন ইনকারেক্ট সেন্টেন্স কি আছে? আই অ্যাম নট ইন্টারেস্টেড ফর দিস জব। কারেক্ট কী হবে? আই এম নট ইন্টারেস্টেড ইন দিস জব। ঠিক আছে, তো কমন মিস্টেকগুলো কিন্তু এগুলোই হয়। তো চলে যাই পরবর্তী রুলস 133-তে। রুল, অল যদিও মনে হতে পারে প্লুরাল ফর্ম, কিন্তু এটা সর্বদা সিঙ্গুলার ফর্ম হিসেবে বিবেচিত হয়, তাই এখানেও সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হবে। তো দেখুন ইনকারেক্ট সেন্টেন্স কী আছে? নাথিং ইজ গুড, অল আর ব্যাড। তো কারেক্ট কী হবে? নাথিং ইজ গুড, অল ইজ ব্যাড। তো এটাই এইভাবে ব্যবহার হয়। তো চলে যাই পরবর্তী রুল 134। নিউজ যদিও মনে হতে পারে প্লুরাল ফর্ম, কিন্তু এটা সর্বদা সিঙ্গুলার ফর্ম হিসেবে বিবেচিত হয়, তাই নিউজের পর অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হবে। তো দেখুন ইনকারেক্ট সেন্টেন্স কি হচ্ছে? হি ইজ গ্ল্যাড দ্যাট দ্য নিউজ আর গুড। তো দেখুন কারেক্ট অ্যান্সার হবে হি ইজ গ্ল্যাড দ্যাট দ্য নিউজ ইজ গুড। তো চলে যাই পরবর্তী রুল 135। ওয়ান টাইম এর পরিবর্তে ওয়ান্স এবং টু টাইমের পরিবর্তে টুইস ব্যবহার করা সমীচীন। তো দেখুন ইনকারেক্ট সেন্টেন্স, আই ওয়েন্ট দেয়ার ওয়ান টাইম অর টু টাইমস। তো আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর টুইস। ঠিক আছে, তো এইভাবে কমন মিস্টেকগুলো হয়, তো আমরা এইভাবে শুদ্ধভাবে করার চেষ্টা করব। তো দেখুন স্পোকেন রুল 136, কমন মিস্টেক। তো আমরা আগে রুলটা পড়ি। একটি ইংরেজি বাক্যে একাধিক ডাবল নেগেটিভ ব্যবহৃত হতে পারে না। তো দেখুন ইনকারেক্ট, সুমি সুমি সেজ শি ওন্ট কুক ফর নোবডি। সুমি সেজ, কারেক্ট অ্যান্সার হবে সুমি সেজ শি ওন্ট কুক ফর এনিবডি। তো দেখুন পরবর্তী রুল 137। এক্সচেঞ্জ ফর কথাটির অর্থ হলো বিনিময় করা বা বদল করা। এক্সচেঞ্জ এর পরে প্রিপোজিশন হিসেবে ফর শব্দটি বসবে। ইনকারেক্ট হবে এক্সচেঞ্জড মাই রেড টি শার্ট বাই দ্য ব্লু পাঞ্জাবি। তো দেখুন কারেক্ট অ্যান্সার আই এক্সচেঞ্জড মাই রেড শার্ট ফর দ্য ব্লু পাঞ্জাবি। তো দেখুন বাই দ্য এর পরিবর্তে প্রিপোজিশন, মানে এক্সচেঞ্জের পরে প্রিপোজিশনে ফর শব্দটি বসবে। তো দেখুন শার্ট ফর, আই এক্সচেঞ্জড মাই রেড শার্ট ফর দ্য ব্লু পাঞ্জাবি। বাই দ্যার পরিবর্তে ফর বসছে। ঠিক আছে, তো চলে যাচ্ছি পরবর্তী রুল 138-এ। 138, পেশাগত অবস্থা দীর্ঘস্থায়ী অবস্থা প্রকাশ পায়, সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হবে। তো ইনকারেক্ট মানে বা সেন্টেন্স কি আছে? আই এম ওয়ার্কিং অ্যাজ এ টিচার। তো কারেক্ট অ্যান্সার হবে আই ওয়ার্ক অ্যাজ এ টিচার। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী রুলে। পরবর্তী রুলে কি আছে দেখুন,
যখন শুধুমাত্র নির্দিষ্ট একটি তথ্য প্রকাশ পায় তখন ইনফরমেশন ব্যবহৃত হবে, ইনফরমেশনস নয়। ঠিক আছে, তো দেখুন ইনকারেক্ট সেন্টেন্স কি লিখি আমরা সচরাচর, ক্যান ইউ গিভ মি এনি ইনফরমেশনস। তো কারেক্ট হবে ক্যান ইউ গিভ মি এনি ইনফরমেশন। এসটা কিন্তু আর হলো না। ঠিক আছে, তো চলে যাই পরবর্তী রুল 140-এ। 140-এর ভিতরে কি আছে, যদি কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে এমন অর্থ প্রকাশ করে তাহলে সর্বদা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তো দেখুন ইনকারেক্ট সেন্টেন্স কি আছে, আই অ্যাম ওয়ার্কিং হেয়ার ফর 3 years। কারেক্ট অ্যান্সার হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 3 years। তো বন্ধুরা দেখুন আই অ্যাম ওয়ার্কিং হেয়ার ফর 3 years, এটা কিন্তু ইনকারেক্ট। দেখতে অনেকটাই কিন্তু কারেক্টের মতোই, কিন্তু কারেক্ট অ্যান্সার হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং। আই অ্যামের পরিবর্তে আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 3 years। তো চলে যাই পরবর্তী রুল 141-এ। কমন মিস্টেকের আগে আমরা রুলটা দেখি, বাক্যে নাম্বার থাকলে তা সংযুক্ত করতে কনজাংশন হিসাবে অর বসবে। ঠিক আছে, তো দেখুন ইনকারেক্ট, হি হ্যাজ অনলি 2-3 ফ্রেন্ডস। তো কারেক্ট কী হবে, হি হ্যাজ অনলি 2-3 ফ্রেন্ডস, কিন্তু মাঝখানে অর বসবে, হি হ্যাজ অনলি 2-3 ফ্রেন্ডস। দেখুন এখানে কমার পরে কমার বাদ দিয়ে অর বসলো। তো চলে যাই পরবর্তী রুল 142। কি বলেছে, ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বুঝাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুসারে গুড অ্যাট অর্থ ভালো বা দক্ষ, ইন ব্যবহার ভুল। ঠিক আছে, তো ইনকারেক্ট হিসেবে মাই ব্রাদার ইজ গুড ইন ফুটবল। তো কারেক্ট কী হবে, মাই ব্রাদার ইজ গুড অ্যাট ফুটবল। চলে যাই পরবর্তী রুল 133-তে। রিফিউজ অর্থ অনুরোধকৃত কোনো কিছু করতে বা নিতে সম্মত হওয়া। টু ডিনে অর্থ হলো নেতিবাচক উত্তরে দেয়া সত্য বলে স্বীকার না করা। তো ইনকারেক্ট কী আছে, রুমা ডিনাইড টু টেক দ্য মানি। কারেক্ট কী হবে, রুমা রিফিউজ টু টেক দ্য মানি। তো চলে যাচ্ছি পরবর্তী রুল 144-এ। টু কনভিন্স হলো কাউকে বিশ্বাস করা বোঝানো। পক্ষান্তরে টু প্রিসিয়েট অর্থ হলো কাউকে কিছু করতে রাজি করানো বা বোঝানো। তো ইনকারেক্ট কি আছে সেন্টেন্স, আই অ্যাম নাও persuaded of his honesty. I am convinced of his honesty. তো চলে যাচ্ছি পরবর্তী রুল 145-এ। রুল কি আছে, দেন হলো কনজাংশন এবং প্রোনাউনের পরের ভার্ব। দেন হলো কনজাংশন এবং প্রোনাউনের পরের ভার্বটি সাধারণত উজ্জ থাকে। তো দেখুন ইনকারেক্ট সেন্টেন্স কী আছে, মাই ব্রাদার ইজ টলার দেন মি। তো এখানে কারেক্ট কী হবে, মাই ব্রাদার ইজ টলার দেন আই অথবা এম। ঠিক আছে, মাই ব্রাদার ইজ টলার দেন আই। তো বন্ধুরা আজকে 145 পর্যন্তই রুলস থাক। তো শেষ করার আগে সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আরেকটি কথা, যারা আমাদের ভিডিওটি নতুন আজকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমি স্লাইড করে উপরের দিকে যাচ্ছি 131 পর্যন্ত। ঠিক আছে, তো দেখুন যাদের রুলসগুলো এখনও লেখা হয়নি আপনারা লিখে নিতে পারেন। তো ঠিক আছে।